মিডিয়ার অবস্থা বা এক কথায় যদি বলি তাহলে খুবই খারাপ অবস্থা। ম্যাক্সিমাম মানুষ বেকার। আমরা তো আর অনেক টাকা পাই না। আমরা যেটাকে বলি নায়ক নায়িকা, ওনাদের তো অনেক টাকা পায়, ওনাদের তো সেভিংস থাকে প্রচুর। কাজ আপাতত নাই, এই যে সেভিংস ভেঙে ভেঙে খাচ্ছি। সিন্ডিকেটের কবলে আসলে ম্যাক্সিমাম পরে হইলো ডিরেক্টররা। আরেকটা জায়গায় সিন্ডিকেট খুব প্রবলভাবে আছে, সেটা হলো আপনার ওয়েব সিরিজগুলোতে। ভাই, আমাদের নাটক পাড়ার অবস্থা খুবই খারাপ। হাতে গোনা অল্প কিছু কাজ হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ বেকার। আমি যেখানে মাসে 15 দিন 20 দিন কাজ করার লোক, আজকে প্রায় 1.5 মাস যাবৎ, 1.5 মাস, প্রথমে 1 মাস তো একেবারেই ছিল না। 5 তারিখের পরে আমি মনে হয় 2 দিন কি 3 দিন কাজ করছি, এবং খুবই হালকা পাতলা ছোট বাজেটের অল্প কিছু কাজ হচ্ছে। মিডিয়ার অবস্থা বা এক কথায় যদি বলি তাহলে খুবই খারাপ অবস্থা। বিশেষ করে আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট, আমরা তো আর অনেক টাকা পাই না। আমাদের তো এটা দিয়েই চলতে হয়, যেহেতু আমি প্রফেশনাল আর্টিস্ট। আমার আর কোনো বিজনেস নয়, চাকরিও না, এটা করেই খাই। আমরা যেটাকে বলি নায়ক নায়িকা, ওনাদের তো অনেক টাকা পায়, ওনাদের তো সেভিংস থাকে প্রচুর। ওনারা ছাড়া ক্যারেক্টার আর্টিস্ট যারা আছে, এদের অবস্থা আসলে খারাপ। সংগঠন তো আর আমাদের কাজ পাইয়া দিতে কোনো হেল্প করে না। আমাদের এখন কাজ আপাতত নাই, এই যে সেভিংস ভেঙে ভেঙে খাচ্ছি। যাদের সেভিংস নাই তারা ধার করে খাচ্ছে। এখান থেকে উত্তোলনের পথ একটাই, সেটা হলো যে কাজ 2 মাস আগে যেরকম কাজ হয়েছে নর্মাল, যেটাকে বলি আমরা স্টেবল একটা জায়গায়, সেই জায়গায় না আসলে তো, কাজ না হইলে তো আমরা বেকার হয়ে যাবো আস্তে আস্তে, এবং একটা সময় দেখা যাবে যে এই ইন্ডাস্ট্রি ছেড়ে আমাদের সারভাইভ করার জন্য অন্য কিছু করতে হবে। না না, এইটা আপনি ঠিক বললেন না। অল্প কিছু আর্টিস্ট ছিল, ফেসিবাদ সরকারকে, মানে হয়েছে কি, আমাদের অল্প কয়েকজন ছিল, ওই যেটাকে আপনি বলতে চান আর কি, আলো আসবে গ্রুপে অল্প কয়েকজন ছিল, হয়তো তারা ছিল, বাট শিল্পীদের কোনো বড় অংশ এটার সাথে ছিল না। বরঞ্চ আমাদের ম্যাক্সিমাম, অনেক আর্টিস্ট, ম্যাক্সিমাম না, অনেক আর্টিস্টরা ইয়েদের ছাত্রদের পক্ষেই আন্দোলন করছে। এটা কম বেশি আপনারাও দেখছেন, বাট বিরুদ্ধে খুবই অল্প স্বল্প কিছু মানুষজন ছিল আর কি। মানে এই যে এখন যেই প্রোগ্রামের জন্য আমরা আসছি, এইখানেরই মোট আমাদের ক্যাবিনেট যেটাকে বলে আর কি, সেখানের হয়তো 3 জন কি 4 জন ছিল। রিয়েল লাইফে, হ্যাঁ, রিয়েল লাইফে আপনি এখন আমাকে যেইভাবে দেখছেন আমি এইভাবেই কথা বলি। আর আমার জামা কাপড় বলতে ধরেন এই টি শার্ট আর জিন্স প্যান্ট, কিংবা ইদানিং এই যেই টাইপের প্যান্ট পরতেছি, এগুলোই পরি আর কি। এর বাইরে অন্য কিছু আমার পরা হয় না। বাট ক্যারেক্টারের প্রয়োজন অনেক সময় অনেক কিছু আমরা শুটিংয়ের টাইমে পরি, বাট আমার রিয়েল লাইফে এই দুইটাই আইটেম, জিন্স প্যান্ট আর টি শার্ট। সিন্ডিকেটের কবলে আসলে ম্যাক্সিমাম পরে হইলো ডিরেক্টররা, যাদেরকে আমরা নায়ক নায়িকা বলি, তারা। ক্যারেক্টার আর্টিস্টদের সিন্ডিকেটের কবলে খুব একটা পড়তে হয় না। আর আরেকটা জায়গায় সিন্ডিকেট খুব প্রবলভাবে আছে, সেটা হলো আপনার ওয়েব সিরিজগুলোতে। এছাড়া ক্যারেক্টার আর্টিস্টদের সিন্ডিকেটের কবলে খুব একটা পড়তে হয় বলে আমার মনে হয় না আর কি। সংস্কার মানে এই যে আমরা যেন ঠিকঠাকভাবে কাজ করতে পারি, আর আমাদের কাজের জায়গায় যেন দলীয়করণটা না হয়, এছাড়া আর কিছুই চাওয়ার নাই। মানে আমাদের কাজের যে সেক্টরগুলো আছে, ওইখানে যেন দলীয়করণটা না হয় আর কি। যার যোগ্যতা আছে সে কাজ পাবে, এই তো আর কি।